নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার অনেক দিন বাদে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। সবসময়ই ভাবি যে রেগুলার ভিডিও ছাড়বো, কিন্তু কিছু না কিছু এমন কাজ এসে যায় যে সেগুলো অ্যাভয়েড করা যায় না, তখন ভিডিওর উপরে কাজ করাটা হয়ে ওঠে না। যাই হোক, আজকে আমি খুব এক্সাইটেড। আজকে আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করতে পেরেছি, তাই আমি খুব এক্সাইটেড। আজকে শনিবার, গণেশ পুজো। আর আপনারা তো জানেনই, রেগুলার ডে থেকে বেশি ছুটির দিনগুলো আমাদের বিজি যায়। আজকে সকাল সকাল উঠে চান টান করে আমি লেগে পড়েছি পুজোর আয়োজনে। এই গণেশ ঠাকুরের মূর্তিটা চিনতে পেরেছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা লাস্ট ইয়ার আমরা দিল্লি বেড়াতে গেছিলাম, যে সেখান থেকে কিনেছিলাম। কালকে বিকালে পুজোর জন্য কিছু বাজার করেছিলাম। এখন সেটা দিয়েই কোনোরকমে সকালে পুজোটা সেরে নিচ্ছি। কালকে কাছের ইন্ডিয়ান বাজার থেকে ঠাকুরের জন্য হার, কিছু ফল, মিষ্টি এইটুকুই আনতে পেরেছি। লিস্টে আরও অনেক কিছুই ছিল, কিন্তু সেইগুলো এই দোকানে পাইনি। এখন ঠাকুরের আরতি করছি। এই সুন্দর প্রদীপটা আমার খুব ভালো বন্ধু সংযুক্তা তার হাউস ওয়ার্মিং পার্টিতে আমাকে দিয়েছিল। এই আজকের পুজোতে সেটার বউনি করলাম। লাস্ট ইয়ার এই সময় আমরা কলকাতায় ছিলাম। আর জানেন তো, আমাদের পাড়াতেই বেশ বড় বড় গণেশ পুজোও হয়। আর যেহেতু আমি বম্বেতে বড় হয়েছি, ওখানে তো আপনারা জানেনই গণেশ চতুর্থী মানে খুব বড় ব্যাপার। ছোটবেলায় আমাদের কমিউনিটিতেই বিশাল বড় গণেশ পুজো হতো, আর সেই পুজোতে 10 দিন অবধি ঠাকুর থাকতো। সেই 10 দিন কি করে কেটে যেত আমরা বুঝতে পারতাম না। আমরা বাচ্চারা খুব আনন্দ করতাম, কত রকমের ফাংশন, কালচারাল প্রোগ্রাম এসব হতো। আর তাছাড়া কলকাতার মতন প্যান্ডেল হপিংও করতাম। বাড়িতে সকালের পুজো করে এখন আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি ফ্রিমন্টের দিকে। যাওয়ার পথটা দেখুন কি সুন্দর লাগছে। এখন আমরা আমাদের পাশের কমিউনিটির ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশেই বিভিন্ন কালারের গোলাপ গাছ লাগানো। স্প্রিং সিজন আর সামার সিজনে এত যে সুন্দর লাগে যে কি বলবো। আর বাড়িগুলোর আর্কিটেকচারও দেখুন কি সুন্দর। এই লোক্যালিটিটাও ট্রেসি হিলসের মতন খুবই নতুন। এই ধরে নিন তৈরি হয়ে 3 বছর মতন হয়েছে। এখনও কমিউনিটির ভিতরে আশেপাশে আরও নতুন বাড়ি তৈরি হচ্ছে। এইদিকে দেখুন, এই গোলাপ ফুলগুলো পিঙ্ক কালারের, কি অপূর্ব লাগছে। যখনই দেখি একেবারে চোখ জুড়িয়ে যায়। আমার এক বন্ধু এই কমিউনিটিতে থাকে। ও কিছুদিন আগে আমাকে বলেছিল যে ওদের কমিউনিটিতে লাস্ট 2 বছর ধরে বেশ বড় করেই গণেশ পুজো হচ্ছে। এখন তো আমাদের তাড়া আছে, তাই দেখি বিকেলের দিকে যদি একটু সময় পাই তখন এসে ঘুরে যাব। এত বড় করে পুজো হচ্ছে, এটা শুনেই খুব ভালো লাগলো আমার। আর পুজো হবে নাই বা কেন বলুন, এত ইন্ডিয়ানসরা এদিকে মুভ করেছে। আর যেখানে বেশি ইন্ডিয়ানসরা থাকবে সেখানে ইন্ডিয়ান পুজো তো হবেই। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা ফ্রিমন্টও পৌঁছে গেলাম। প্রথমে মিষ্টুকে তার নাচের ক্লাসে ড্রপ করে দিলাম। ওখান থেকে আমরা চলে এলাম ফ্রিমন্ট হিন্দু টেম্পলে। এই মন্দিরটাতে প্রত্যেক পুজো একেবারে দিনক্ষণ মেনেই হয়। পুজোর তিথি কালকে বিকেল থেকেই শুরু হয়েছে, তাই কালকে বিকেলেই ঠাকুরের স্থাপনা করা হয়েছে। এখনও একদিকে আজকের পুজোর প্রিপারেশনগুলোও চলছে। এইখানে যে গণেশ ঠাকুরটা দেখছেন, এটা মন্দিরের পার্মানেন্ট গণেশ ঠাকুর। দেখুন এখানেও ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরের দর্শন সেরে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এইবার আমরা চলে এসেছি ফ্রিমন্টের একটা ইন্ডিয়ান মার্কেটে। ফ্রিমন্ট তো এখানকার একটু পুরনো শহর, তাই এখানে অনেকগুলোই ইন্ডিয়ান মার্কেট আছে। আর এখানে আসলে মোটামুটি লিস্টের সব কিছুই পেয়ে যাই। দোকানটাতে এখানে দেখুন গণেশ ঠাকুরের কি সুন্দর সুন্দর ছোট বড় মূর্তি বিক্রি হচ্ছে। এখানে অনেককেই দেখলাম আজকে মূর্তি কিনে নিয়ে যাচ্ছে। গণেশ পুজো থেকেই শুরু হয় এক এক করে পুজোর সিজন। গণেশ পুজোর পরে আসবে দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো। আর এখানকার আমেরিকান ফেস্টিভ্যাল যদি ধরি, থ্যাঙ্কস গিভিং, হ্যালোউইন, ক্রিসমাস, নিউ ইয়ার, একের পর এক বছর শেষ হওয়া অবধি অনুষ্ঠান লেগেই থাকবে। বাজারহাট সব কিছু সেরে মিষ্টুকে তার ডান্স ক্লাস থেকে তুললাম। এবার আমরা বাড়ির পথে। বাড়িতে এসে বাচ্চাদের একটু খাইয়ে দাইয়ে আমি লেগে পড়েছিলাম ঠাকুরের ভোগ প্রিপারেশনে। আজকের ভিডিওতে ঠাকুরের ভোগ তৈরিটা আর দেখালাম না। মিষ্টুকে দেখুন সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরছে, আর আজকের পুজোতে আমাকে হেল্পও প্রচুর করেছে। আজকে ইন্ডিয়ান মার্কেট থেকে ঠাকুরের জন্য এই আসনটা কিনলাম। বলুন তো কেমন হয়েছে?
আজকে ঠাকুরের ভোগের জন্য বানিয়েছি খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর পায়েস। আর বাজার থেকে মিষ্টিতে এনেছি গোলাপজাম। ভাবছিলাম মোদকও বানাবো, কিন্তু সময়ের অভাবে তৈরি করে উঠতে পারিনি। মিষ্টু আর ইভুকে দেখেছেন কি সুন্দর গণেশ বন্দনা শিখে গেছে। ছোট বাচ্চারা যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি শিখে নেয়। माता जाकी पार्वती पिता महादेवा। पान चढ़े, फूल चढ़े और चढ़े मेवा। लडवन को भोग लागे, संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा। আমরা সবাই সপরিবারে ঠাকুরের আরতি করলাম। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এইবার ঠাকুর ভোগটা গ্রহণ করুক, তারপর আমরা এসে প্রসাদ তুলব। এইবার বাপ্পার কাছে আমাদের এটাই প্রার্থনা, সবাই যেন ভালো ও সুস্থ থাকে। আর অবশ্যই আমাদের ঘরের মেয়েটি যেন সঠিক বিচার পায়। এইবারের পুজোটা খুবই ঘরোয়াভাবে করেছি, তাই বন্ধুবান্ধব আর নেবার্সদের ডাকা হয়নি। যাই হোক, বাড়িতে পুজো হয়েছে তো, তাই ভাবছি অল্প করে প্রসাদ সবার বাড়িতে দিয়ে আসব। এখন আমরা আমার এক বন্ধুর কমিউনিটিতে এসেছি তাকে প্রসাদ দিতে। আপনাদের তো আগেই বলেছি যে এদের কমিউনিটিতে বেশ বড় করে গণেশ পুজো হচ্ছে। এসে দেখলাম এদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা যে শুরু হয়েছে, তাই ভাবলাম একটু দেখে যাই। আমাদের প্ল্যান ছিল ওকে প্রসাদ দিয়ে বাড়ি গিয়ে একটু সেজে গুজে তারপর আবার আসার, কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে বলেই এই অবস্থাতেই ঢুকে পড়লাম। ঠাকুরটা দেখুন কি সুন্দর হয়েছে। ও বাবা, দেখুন এ তো বিশাল ব্যাপার। চারিদিকের ভিড় দেখে কেউ বলতে পারবে যে এটা আমেরিকা? দেখুন পাশে আবার এখানে প্রসাদ বিতরণও চলছে। I know I get trollings, but it's okay. It's okay. You can do whatever you want. But yes, Madhuri, who do we have next on the list? You have beautiful ladies dancing for us. অনুষ্ঠানগুলো বেশ ভালোই হচ্ছে। বেশ কিছুক্ষণ প্রোগ্রামটা দেখলাম। এইবার বাড়ির দিকে যাব। আমরা তো তাও এখানে প্রসাদ নিয়েছি, কিন্তু বাচ্চারা কিছুই খায়নি। চলুন, বাচ্চাদের খিদে পেয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্রোগ্রাম ভালোই চলছিল, আরও কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু না, কালকে আবার অনেক কাজ আছে। চারিদিকটা দেখুন, যেন মনে হচ্ছে মেলাতে চলে এসেছি। আমাদের বাড়ির কাছে এসে দেখলাম এখানেও বেশ আনন্দ হচ্ছে। এখানে আমাদের নেবারহুডে কারো বাড়িতে 1.5 দিনের গণেশ ঠাকুর এসেছে। এখন সেই ঠাকুরই বিসর্জন যাচ্ছে। আর এটা হলো আমাদের কমিউনিটির গণেশ পুজো। প্রথমেই বাপ্পার সাথে দাঁড়িয়ে একটা ছবি তো মাস্ট। দেখুন আমাদের কমিউনিটির ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। Thank you for all your support for any of your real estate needs, and I'm always here buying, selling, investments, renting it. আমাদের কমিউনিটির পুজো কোনো ক্ষেত্রেই কম না, নিশ্চয়ই ভিড় দেখেই বুঝতে পারছেন। এখানে এখন সামনে কালচারাল প্রোগ্রাম চলছে, খুব সুন্দরই হচ্ছে, কিন্তু কপিরাইট ইস্যুর জন্য গানগুলোকে মিউট করে দিতে হলো। এখন এখানে স্টেজে চলছে লাড্ডু অকশন। চলুন, আমাদের ক্যালিফোর্নিয়ার গণেশ পুজো আমরা এইভাবে কাটালাম। আশা করি আপনাদেরও গণেশ পুজো খুব ভালোভাবেই কেটেছে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।